এই দেখো এইবার একদম গ্রামের এলাকায় চলে এসেছি। গাইজ আজকে যাচ্ছি আমি ঘুরতে, দেখো রেডি হয়ে গেছি, ঘুরতে যাব। এবার একটু নদীর পাড়ে ঘুরতে যাব। তো দেখো এখন আমি যাচ্ছি ঘুরতে, উঠে পড়েছি বাইকে, নদীর পাড়ে যাব এবার আস্তে আস্তে। আর এদিকে জমির ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। চলে এসেছি নদীর পাড়ে, দেখো কত সুন্দর শুধু নদীর পাড়টা। এই যে সামনে মাটির রাস্তা আর এইদিকে নদী। এখানে বাঁধটা ভেঙে গিয়েছিল, তাই জন্য মাটির রাস্তা হয়েছে, না হলে ওদিকটা ঢালাই রাস্তা আছে। হ্যাঁ এই তো ঢালাই। জাস্ট শুধু দেখো এদিকটা কতটা সুন্দর, সামনের রাস্তাটাও খুব সুন্দর। এই যে এই জায়গাটা দেখো আরো সুন্দর। এখানেও বাঁধ ভেঙে গিয়েছিল, এখন ঠিক করা হয়েছে, সবাই সবাই মনে হয় ঠিক করেছে, তাই জন্য ধুলো উঠছে খুব। এই যে এই জায়গাটা খুব সুন্দর। তো দেখো এইখানটায় এখন বাঁধ সারানোর কাজ চলছে, নতুন ভাবে বাঁধ সারাচ্ছে। এখানে একদম রাস্তাটা ভেঙে গিয়েছিল। কাকু হাই দেখাচ্ছে। কাকু না দাদা বলতে পারবো না। মনটা জুড়িয়ে যাবে একদম এদিকে এলে। আমরা বেশিরভাগ টাইম এদিকেই ঘুরতে আসি, এত সুন্দর এদিকটা। নদীর পাড়টাই আমার বেস্ট লাগে। ওই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এটাই আমাদের রূপনারায়ণ নদী। নদীর পাড় দেখাই যাচ্ছে না, সমুদ্রের মতো। হ্যাঁ সমুদ্রের মতো একদম। দেখো এইখানে দুটো নৌকো দাঁড়িয়ে আছে, ওদিকটাতেও আছে কিন্তু গাছগুলো ঢাকা পড়ে গেছে। সবুজ রাস্তা, প্রকৃতি এত সুন্দর, না বেরোলে বোঝাই যায় না। এখানে সব নদীর পাড়ে ভাটা, ইটের ভাটা, ইট তৈরি হয়, সব ঘর ঘর মতো করা আছে, সব দেখো ইট তৈরি হচ্ছে। এগুলোকে কি বলে, কি পগ মিল না কি বলে এগুলোকে, এই ধুঁয়ো বেরোয় এগুলো থেকে, ইট তৈরি হয় এর ভেতরে। অনেক বড় ভাটা। এই যে লক গেট আর নৌকো অনেকগুলো দাঁড়িয়ে আছে। এখানে হাট বসে, বলতে বলতে আরেকটা পগ মিল এসে গেছে। আমাদের এখানে এগুলোকে আমরা পগ মিলই বলি, তোমরা কি বলো বলতে পারবো না। এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, এর ভেতরে ইট তৈরি হচ্ছে, ইট পোড়াতে দিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে দেখো। এটা একটু ছোট, সেটা বড় ছিল। এই দেখো এই দেখো এদিকের ভিউটা দেখো, নৌকো, কত নৌকো। এদিকে বাণী স্নান হয়, যখন বাণী মেলা আসবে সেই মকর সংক্রান্তিতে, তখন ওইদিকে ওইখানটায় বাণী স্নান হবে, তখন তোমাদেরকে দেখাবো, দাঁড়াও যদি আসি স্নান করতে দেখাবো। এই দেখো এইবার একদম গ্রামের এলাকায় চলে এসেছি, মাটির রাস্তা, ভিউটা দেখো কত সুন্দর। এখানটায় তো মাটি, একদম সবুজে ঘেরা।
সত্যি এই কারণেই আমার গ্রাম এত পছন্দ। দেখো কুয়াশায় ভরা, এত সুন্দর বসার জায়গা, এখানে বেঞ্চ আছে, সবাই বসে আড্ডা দেয়, মাটির রাস্তা আর এই যে গাছপালা। আমি এখন বাড়ি এসে গেছি। এবার তোমরা ভাবছো ঘুরতে গেলাম নদীর পাড়ে দাঁড়ালাম না কেন, আমাদের বেশি নদীর পাড়ে বাইক নিয়ে ঘুরতেই ভালো লাগে, তাই জন্য বাইক নিয়ে ঘুরে ঘুরে চলে এসেছি। আর এসে দেখো আমার বাবা আমার মায়ের জন্য একটা জামা কিনে এনেছিল, আমার পছন্দ হয়ে গেছে তাই আমি নিয়ে নিয়েছি। এই যে এটা একটা মানে চুড়িদার টাইপের আর কি। চলো এখন বাড়ি যাই। বাবার সাথে রাস্তায় দেখা হয়েছে আর নিয়ে নিয়েছি। আমি মায়ের জন্য এনেছিল, আমার পছন্দ হয়েছে, কি করব আমি নিয়ে নিয়েছি তাই জন্য। আমি এখন চলে এসেছি ছাদে রিলস বানানোর জন্য। দেখো এইদিকে কত সুন্দর ভিউতে রিলস বানাবো, তাই ছাদে এসেছি এখন। আগে রিলসটা বানিয়ে নিই, দাঁড়াও। আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আবার চলে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে। এই যে আমার কাকু এনেছিল স্ট্রবেরি, আর আমি ভিডিওতে দেখেছি যে এই স্ট্রবেরির বীজগুলো থেকে নাকি আবার গাছ হয়, চারা গাছ বের করানো যায়। তাই জন্য আমি চিমটা দিয়ে আগে এই যে বীজগুলোকে জলে বেছে নেব, তারপরে দেখি, দাঁড়াও গাছ লাগিয়ে দেখবো, তারপর তোমাদেরকে দেখাবো পরে গাছ বেরিয়েছে কিনা। বীজগুলোকে এখন বের করে নিই, বের করে জলে দিয়ে দিচ্ছি বীজগুলোকে, ছাড়ছেই না। তারপর গাছ লাগিয়ে তোমাদেরকে দেখাবো। আমার কাছে আলাদা করে কোনো টব ছিল না, এই টবটা অনেকদিন ধরে পড়েছিল বলে এখানেই এখন লাগাচ্ছি। যদি চারা বেরোয় তখন ভালো টব কিনে এনে তখন সেটাতে লাগিয়ে দেবো। এখন এটাতে চারা গাছ বেরোয় কিনা দেখার জন্য লাগাচ্ছি। চলো বীজগুলো লাগানো হয়ে গেছে, এবার দেখবো কয়েকদিন পর এসে বেরোয় কিনা। ওই যে ওদিকে আমার কাকুর বাড়িতে মানে কাঠের কাজ হচ্ছে, তাই জন্য মেশিনের এত আওয়াজ হচ্ছে, মানে আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না। আর সত্যি বলতে আমার কাছে এখন ভালো কোনো মাইকও নেই যে মানে আমি ভালোভাবে ভয়েস দিয়ে ভিডিও করব, তাই জন্য আজকে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।